আসসালামু আলাইকুম দর্শক, খেয়াল করবেন যে বিএনপির এই সমাবেশে এবার যথেষ্ট পরিমাণে সুর চড়া করেছেন তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। আরেকটি কথা বলেছেন, 3 মাসের মধ্যে সম্ভব হলেও 10 মাস পরও নির্বাচন দেওয়া হচ্ছে না। তার মানে তত্ত্বাবধায়ক সরকার এসে 3 মাসের মধ্যেই নির্বাচন করে। অন্তত 4টা নির্বাচন হয়েছে বাংলাদেশে, যেগুলি সুষ্ঠু নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তুলনামূলকভাবে ভালো নির্বাচন হয়েছে, এবং তারা 3 মাসের মধ্যেই করেছে। কিন্তু এখন 10 মাস হতে যাচ্ছে, 10 মাসও নির্বাচনের কোনো আলামত নেই। কবে হবে সেটাও ঠিক সুনির্দিষ্ট করে বলতে পারছে না অন্তর্বর্তী সরকার। সেই কারণে তিনি বলছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হলেও অন্তর্বর্তী সরকার 10 মাস পরেও নির্বাচন দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশ, সেই সমাবেশে তিনি এই কথা বলছেন। দর্শক, এই সমাবেশে ওনার বক্তব্যের বিস্তারিত দিক আসছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে। বলেছেন যে জনগণের বিশ্বাস এবং ভালোবাসা নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নেওয়া ঠিক হবে না। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। তিনি বলছেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির একাধিক উন্নয়ন প্রকল্প আছে। যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে সরকার দরকার, নির্বাচিত সরকার। তবে জাতীয় নির্বাচন নিয়ে টাল বাহানা চলছে। বলছে যে যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দরকার নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। এটা হচ্ছে আমাদের সংবিধান। তিনি বলছেন যে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে। এই যে নির্বাচন নিয়ে বারবার দাবি করার পরেও এখনো পর্যন্ত সুনির্দিষ্ট সময়সীমা না দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করলেন। এটা কোনো ভালো হলো? 3 দিন পার হয়ে গেছে বৈঠকে, তারপরে কোনো ঘোষণা নেই। তাহলে এই মানুষটার প্রতি যে বিএনপি ভরসা রাখবে, আস্থা রাখবে কিভাবে? অল্প এবং বেশি সংস্কারের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই আলোচনা। সরকারের মনে হচ্ছে যে তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। এই কথা কিন্তু ডক্টর আব্দুল মঈন খানও বলেছেন যে সম্ভবত মনে হচ্ছে যেন আমরা একটা কিসের চক্করের মধ্যে পড়ে গেছি। তারেক রহমান বলছেন, আগে সরকারে জনগণ দেখেছিল আদালতকে অবজ্ঞা করার বিষয়টি। ইশরাকের শপথ না পুড়িয়ে এই সরকারের মধ্যে তার প্রবণতা দেখা যাচ্ছে। আগের সরকারও কোনো আইন আদালতকে কোনো কিছুই মানত না, এখনো সেই একই রকম পরিস্থিতি। সেই কথাই তিনি বলছেন যে ইশরাকের অন্তত শপথ না পড়ানোকে ঘিরে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু তিনি তুলে ধরলেন। ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করায় আমরা সরকারের স্বেচ্ছাচারী মনোভাবের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। জনগণের প্রতি তিনি প্রশ্ন রাখেন, যারা আদালতের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? অর্থাৎ যারা আদালতকে মান্য করছেন, আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মধ্য দিয়ে আদেশ, সেটাকে মান্য করছে না, তাহলে যে অন্য বিষয়ে মানে তারা যে সংস্কার করবে, নির্বাচন সঠিক সময় দেবে, সেই আশা কতটুকু করা যায় এই সরকারের কাছে? সেটাই প্রশ্ন তারেক রহমানের। তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। বলছেন যে আমরা দেখছি 10 মাস পার হলেও নির্বাচনের ঘোষণা করছে না সরকার। আমরা বলে দিতে চাই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, তার প্রস্তুতি নিতে শুরু করুন। পরে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের কাছে যান, তাদের কথা শুনুন, তাদের বুঝুন, কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার একমাত্র উদ্দেশ্য। সবশেষে নেতা কর্মীদের কাছে নতুন একটি স্লোগান উপস্থাপন করেন তিনি। স্লোগানটি হলো, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। খুব সুন্দর একটা স্লোগান, যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। মানে ভালো স্লোগান, একটা নতুন ধরনের স্লোগান। মানে সাধারণত নির্বাচন বা পরিবর্তনের সময় একটা নতুন স্লোগান নিয়ে আসা হয়, যেটাকে সারা দেশের মানুষকে সংগঠিত করা হয়। সেই হিসেবে এটা ভালো। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দেখা যাক আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সরকার কতখানি চাপ অনুভব করে।
এবং যদি চাপ অনুভব করে ভালো, না হলে ঈদের পরে যে টালমাটাল পরিস্থিতি হবে সেটি সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।